আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ইয়া কাবিদু এই ছোট্ট ওজিফাটি 21 বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ইয়া কাবিদু 21 বার পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আমলটা অনেক দামি একটি আমল, এজন্য পরামর্শ থাকবে যদি সম্ভব হয় একটু সময় ব্যয় করে এই ছোট্ট আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এজন্য যারা এই আমলটা করতে চান অথবা শিখতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ছোট্ট আমলটা সকল দিনী ভাই বোনদেরকে শিখে রাখার এবং কন্টিনিউ আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অবশ্যই আমাদেরকে মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে করতে হবে। কিভাবে এই আমলটা শুরু করবেন? ধরে নিন আমি মাগরিবের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি আর এখন আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যাদের জানা নেই তারা আমার সঙ্গে পড়ে তওবাটি শিখে রাখার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে হাতের কর গুণে 21 বার আমাদেরকে এই ছোট্ট ওজিফাটি পড়তে হবে। ওজিফাটি হচ্ছে ইয়া কাবিদু ইয়া কাবিদু ইয়া কাবিদু। একবার যেন কমও না হয় বেশিও না হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন 21 বার এই ছোট্ট ওজিফাটি পড়া হয়ে যাবে ইয়া কাবিদু, এখন আমাদের কাজ হচ্ছে 2 হাতের তালুতে একটি ফু দিতে হবে। যেমন ফু দেওয়ার পরে পুরো শরীরটা মাসে অথবা মুছে নেওয়ার চেষ্টা করবেন, যেমন এইভাবে সুন্দর করে মাথার উপর দিয়ে 2 হাত তুলে পুরো শরীরটা মাসে করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আবার হাতের তালুতে আরও একটি ফু অথবা দম দিবেন, আবার পুরো শরীরটা মাথা থেকে পা পর্যন্ত মুছে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আবার হাতের তালুতে একটি ফু অথবা দম করবেন আর 2 হাত দিয়ে পুরো শরীরটা মাসে অথবা মুছে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে 2 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও বলছি যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি এই ছোট্ট আমলের বরকতে আপনাদের অনেক উপকার হবে। সম্মানিত দিনী
ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ইয়া কবিদু 21 বার পাঠ করলে কি হয়। আমি যেভাবে করে আপনাদেরকে এই আমলটা দেখিয়ে দিয়েছি, আপনারা যদি মাগরিবের নামাজের পরে কষ্ট করে একবার আর ফজরের নামাজের পরে কষ্ট করে একবার কন্টিনিউ প্রতিদিন এই আমলটা করে যেতে পারেন, আশা করি ইনশাআল্লাহ কখনো কোনো দিন আপনার শরীরে কোনো ব্যক্তি জাদু বা টুনা করে নষ্ট করতে পারবে না, এমনকি কোনো জিন পরিও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আমলগুলা বেশিরভাগই তারাই করে থাকেন যারা তদবির অথবা চিকিৎসা করে থাকেন। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আপনার ফ্যামিলি, ছেলে মেয়ে যারা আছে সবাইকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ শত্রু সবসময় আপনার ক্ষতি করতে চাবে, আপনাকে জাদুটনা করতে চাবে, এমনকি অনেক সময় বাচ্চাদেরকে জিনে অনেক আসর করে থাকে, নষ্ট করে থাকে। এজন্য চেষ্টা করবেন এই আমলটা নিজে করার জন্য, এবং আপনার ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকেও কি শিখাই দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সকল প্রকার জাদু টুনা থেকে, জিন পরীর আসর থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।